আজকে আমরা কথা বলবো ক্রিস 4 মুভির ফ্যান মেড স্টোরি নিয়ে, যে ক্রিস 4 মুভির স্টোরি কেমন হতে পারে। তো চলেন সময় না নষ্ট করে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় এক সুন্দর পাহাড় থেকে। ক্রিস 3 এর সেই ভয়ঙ্কর যুদ্ধের পর 6 বছর কেটে গেছে। ক্রিস এবং পিয়া এখন লোকচক্ষুর আড়ালে শান্তিতে বসবাস করে। তাদের 5 বছরের একটা ফুটফুটে ছেলেও আছে, যার নাম রাখা হয় তার দাদুর নামে, রোহিত। কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণ টিকে না। ছোট রোহিতের মধ্যে একটা অদ্ভুত সমস্যা দেখা দিছে। সে যখনই রেগে যায় বা ভয় পায়, তার শরীর থেকে নীল আগুনের মধ্যে একটা শক্তি বের হতে থাকে। তার শরীর কাঁপতে থাকে, মনে হয় যেন ভিতর থেকে কেউ তাকে পুড়িয়ে দিচ্ছে। একদিন রাতে রোহিত চিৎকার করে ওঠে। ক্রিস দৌড়িয়ে যায়। সে দেখে তার ছেলের হাত পা নীল হয়ে গেছে। ডাক্তার অনেক চেষ্টা করার পরেও কিছু করতে পারে না। তারা ক্রিসকে বলে, আপনার ছেলের শরীরে তার দাদু এবং আপনার সুপার পাওয়ার আছে, কিন্তু তার এই ছোট শরীরে এই বিশাল শক্তি সহ্য করতে পারতেছে না। তাকে বাঁচাতে হলে এমন কাউকে দরকার যে এই ডিএনএ বা জিনের আসল রহস্য জানে, অর্থাৎ রোহিত মেহরা বা জাদু। কিন্তু সমস্যা হলো রোহিত মেহরা তো মারা গেছেন, আর জাদুও তো অনেক বছর আগেই পৃথিবী থেকে চলে গেছে। ক্রিস তার ছেলের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে সুপার হিরো হয়ে পৃথিবী বাঁচিয়েছে, কিন্তু আজ তার নিজের ছেলেকে বাঁচাতে পারতেছে না। কোনো উপায় না পেয়ে ক্রিস তার বাবা রোহিত মেহরার পুরনো ল্যাবে ফিরে যায়। সে ভাবে বাবা নিশ্চয়ই কোনো সমাধান রেখে গেছেন। ল্যাবের ধুলো মাখে একটি কম্পিউটার অন করতে হঠাৎ পুরো ল্যাব কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর মুখ। ক্রিস চমকে ওঠে, আরে এ তো ডক্টর আরিয়া, কিন্তু একে তো আমি 20 বছর আগেই মেরে ফেলেছিলাম। ক্রিস ডেকে কে বলে, তুমি তুমি তো মারা গেছো। স্ক্রিনে ডক্টর আরিয়া হেসে উঠে বলে, ভুলে যেও না ক্রিস, আমি ভবিষ্যৎ দেখতে পেতাম। আমি জানতাম ওই দিন ল্যাবে এসে তুমি আমাকে মারবে। তাই মরার ঠিক 10 মিনিট আগে আমি আমার ব্রেন বা বুদ্ধি একটা পেন ড্রাইভে করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছিলাম। গত 20 বছর ধরে আমি ইন্টারনেটের ভিতরে লুকিয়েছিলাম, এখন আমি ফিরে এসেছি। আরিয়া আরো বলে, আমার একটা নতুন শরীর দরকার, আর সেই শরীর হবে অমর। তাই আমার চাই তোমার ছেলে রোহিতকে, কারণ তার রক্তে জাদুর শক্তি আছে। কথা শেষ হওয়া মাত্রই ল্যাবের দরজা ভেঙে একদল রোবট ঢুকে পড়ে। ক্রিস তাদের সাথে লড়াই করে, কিন্তু এই রোবটগুলো সাধারণ নয়। তারা ক্রিসের প্রতিটি মুভ আগে থেকে জানে। কোনো মতো ক্রিস সেখান থেকে পালিয়ে বাঁচে। সে বুঝতে পারে তার ছেলের বিপদ আরো বেড়ে গেছে। ক্রিস বাড়ি ফিরে দেখতে পায় তার ছেলে আরো অসুস্থ হয়ে পড়েছে। সে বুঝতে পারে বর্তমানে থেকে সে আর কিছুই করতে পারবে না, তাকে অতীতে যেতে হবে, যখন তার বাবা রোহিত মেহরা বেঁচে ছিলেন এবং জাদুর সাথে ছিলেন। ক্রিস তার বাবার ল্যাবে গিয়ে একটি গোপন ডায়েরি দেখতে পায়, এবং সে ডায়েরির মধ্যে টাইম মেশিন বানানোর পদ্ধতি লেখা, কিন্তু সেটা অর্ধেকই লেখা ছিল, পুরোপুরি শেষ করা হয়নি। ক্রিস তার বুদ্ধি দিয়ে সে টাইম মেশিনটা সম্পূর্ণ বানিয়ে ফেলে, এবং টাইম মেশিন তৈরি করার পরেই ক্রিস প্রিয়া এবং তার ছেলেকে রেখে অতীতে চলে যায়। সে চলে যায় সোজা 2003 সালে। সে গিয়ে পড়ে একটি জঙ্গলে, যেখানে কোই মিল গিয়া সিনেমার ঘটনা ঘটেছিল। ক্রিস একটা গাছের আড়াল থেকে দেখে তার বাবা তখন জাদুর সাথে বল খেলছে। তার বাবা তখনও মানসিকভাবে অসুস্থ। এই দৃশ্য দেখে ক্রিসের চোখে জল চলে আসে। সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না, কারণ সে জানে পরিচয় দিলে ভবিষ্যৎ বদলে যেতে পারে। কিন্তু বিপদ এখনো পিছু ছাড়ে না। পিছন থেকে ডক্টর আরিয়ার পাঠানো সিগন্যাল পেয়ে 2003 সালে ডক্টর আরিয়া জেনে যায় যে ভবিষ্যতে সে মারা যাবে। তাই সে তার আর্মি নিয়ে জঙ্গলে ঘেরাও করে ফেলে। তবে তার টার্গেট হলো জাদু এবং ফিউচার থেকে আসা ক্রিস। জঙ্গলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে সুপার হিরো ক্রিস, অন্যদিকে 2003 সালের আর্মি এবং ডক্টর আরিয়ার উপর। ক্রিস তার সব শক্তিতে লড়াই করে, কিন্তু তার মূল উদ্দেশ্য জাদুকে বাঁচানো। একসময় হঠাৎ ডক্টর আরিয়া জাদুর দিকে একটি মিসাইল ছুড়ে। ইয়াং রোহিত ভয়ে জাদুকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস তার সুপার স্পিড পাওয়ার ব্যবহার করে মিসাইলটি নিজের বুকে আটকে দেয়। তখন আমরা একটি বিশাল বিস্ফোরণ দেখতে পাই। ক্রিস মাটিতে লুটিয়ে পড়ে এবং তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। ইয়াং রোহিত এবং জাদু দৌড়ে ক্রিসের কাছে আসে। ইয়াং রোহিত কাঁদতে কাঁদতে বলে, তুমি কে, কেন আমাদের বাঁচালে? ক্রিস রক্তমাখা মুখে হেসে বলল, আমি তোমাদের বন্ধু। জাদু বুঝতে পারে এই লোকটির মন খুব ভালো। জাদু তার আঙ্গুল দিয়ে সেই জাদুকরি নীল আলো বের করে। সে ক্রিসের ক্ষত স্থানে হাত রাখে। জাদুর এই শক্তি শুধু ক্রিসকে সুস্থই করে না, বরং তার ডিএনএতে এমন কিছু পরিবর্তন করে দেয় যা ভবিষ্যতে তার ছেলের রোগ সারিয়ে তুলবে। এরপরে আমরা দেখতে পাই যে টাইম মেশিন আজব আচরণ করতে শুরু করেছে এবং তার প্রত্যেকটা পার্টস খুলে খুলে যাচ্ছে। তাই ক্রিস আর তখন দেরি না করে সে টাইম মেশিনে উঠে আবার ভবিষ্যতে চলে যায়। আকাশ থেকে নীল আলো নামছে ক্রিসকে ফিরিয়ে নেওয়ার জন্য। যাওয়ার আগে ক্রিস তার বাবার ইয়াং রোহিতের কপালে চুমু খায়। সে ফিসফিস করে বলে, ভালো থেকো বাবা। ক্রিস বর্তমানে 2026 সালে ফিরে আসে। সে দৌড়ে ছেলের ঘরে যায়। গিয়ে দেখে জুনিয়র রোহিত বিছানায় উঠে বসেছে। তার গলায় সেই নীল ফাটলগুলো আর নেই। অন্যদিকে অতীতে ডক্টর আরিয়ার পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে বর্তমানে তার ডিজিটাল অস্তিত্ব মুছে যায়। সব শান্ত হয়ে যায়। মুভিটির শেষে একটা সুন্দর দৃশ্য দিয়ে এক আকাশের দিকে তাকিয়ে আকাশের কোণে একটি তারা, মানে জাদুর স্পেসশিপটা চকচক করে চলে ওঠে। আর এখানে এই মুভিটা শেষ হয়।
এই ফ্যানমেড স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও স্টোরি জানার জন্য কমেন্টে জানান এরপরে আপনারা কোন মুভির সেকেন্ড পার্টের ফ্যানমেড স্টোরি জানতে চান।